প্রিয় দর্শক, আবারও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা সংখ্যা দিয়ে একটা চার্ট নিয়ে নিলাম। তো মূলত এই চার্টটা কিসের জন্য, কি কাজে ব্যবহার করতে হবে? তো এখানে দেখেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে দেখেন এখানে লিখছি কয়েল সাইজ কারেন্ট। ঠিক অনুরূপভাবে আমার এই একটা সারি একটা সারি, এটা হচ্ছে এম্পিয়ার, এটাও ঠিক সাইজ যে কত নাম্বার তার। এখানে দেখেন 10 নাম্বার সাইজ, এই কয়েল সাইজ লিখছি এখানে 10, কারেন্টের নিচে লিখছি 25.6 এম্পিয়ার। অর্থাৎ আমার যে 10 নম্বর কয়েল আছে, আমাদের যে 10 নম্বর তার আছে সোফার তার, এইটাতে আমার কারেন্ট প্রবাহিত হবে 25.6 এম্পিয়ার। 11 নম্বর যে তার আছে এটাতে আমার কারেন্ট প্রবাহিত হবে 21 নম্বর 14। ঠিক এইভাবে আমি কি করছি, যে কয়েলের যে তারগুলো আছে, যে সাইজগুলো আছে, প্রত্যেকটা সাইজের কতটা এম্পিয়ার করে কারেন্ট প্রবাহিত হবে সেইগুলো আমি কিন্তু লিখে রাখছি। এখানে দেখেন একদম সর্বশেষ লাস্টে আছে 35 নাম্বার তারে আমার কারেন্ট প্রবাহিত হচ্ছে 0.111, অর্থাৎ 0 পয়েন্টের নিচে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়েতে চলে যাব। তো আগামী এমন একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। আশা করি যে আমরা যারা মোটরের কয়েলের পেঁয়াজ সংখ্যা কতটা হবে সেটা বের করতে পারি না, তাদের জন্য এই চার্টটা অবশ্যই প্রয়োজন হবে। যদি আপনারা ইচ্ছা করেন তাহলে গুগল থেকে অবশ্যই এইরকম একটা চার্ট আপনারা সার্চ দিয়ে বের করে নিতে পারেন। আর যদি মনে করেন যে না, কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে যে ভিডিওটা আমি দিয়ে দিলাম এই ভিডিওর ভিতর থেকে আপনারা কি করবেন, এই চার্টটা নিয়ে আপনারা একটা খাতায় লিখে রাখবেন যে কোন সংখ্যায় কত নাম্বার তারে কতটা এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, বোঝানোর জন্য আমি বলছি যে আমি এইখানে দেখেন একটা মোটর, এই যে মোটরটা আমি কিন্তু এখনও কাজ শেষ করিনি, 1.5 ইঞ্চি একটা মোটর। তো মূলত এর সমস্যা কি, এই মোটরটাতে আমার দেওয়া ছিল 24 নম্বর তার। এই যে 24 নম্বর তারটা এখানে, এই তারটা আমার ডবল প্যাচ দিয়ে বাঁধাই করা ছিল। তো আমি যখন ডবল প্যাচ দিয়ে বাঁধাই করছিলাম, তখন দেখা যাচ্ছে যে আমার একটা প্যাচের সঙ্গে অন্য একটা প্যাচ একই সঙ্গে থাকছে না, অপর নিচে হয়ে যাচ্ছে। একসঙ্গে যখন না থাকছে, গরম হওয়ার কারণে কি হচ্ছে, মোটরটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, 24-এর পরিবর্তে আমি এমন একটা তার নেব এইখান থেকে, যেটা আমার ডবল না করে একটা দিলেই কি হবে, আমার কাজ সমাধান হয়ে যাবে। তো সেইটার জন্য আমি কি করছি, এইখান থেকে এই সংখ্যাটা যোগ করে যে সংখ্যাটা হয়েছে, যতটা হয়েছে ঠিক সেই মানের একটা কয়েল ওপর থেকে আমি নির্ণয় করলাম। তো আমি সেটা করছি কত নাম্বার, 21 নাম্বার তার দিয়ে। অর্থাৎ আমি যে 1.5 ইঞ্চি মোটরটা বাঁধাই করলাম, যেটা দেখাইছি, এই মোটরটা আমি কত নাম্বার তার দিয়ে বাঁধছি, 21 নাম্বার তার দিয়ে। 1.6 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে যে তারটাই, এটাতে আমি ব্যবহার করছি এই মোটরের ভিতরে। তো প্রিয় দর্শক, আমি আবারও একটু ভালোভাবে আপনাদেরকে এটা বোঝানোর জন্য বলছি, কেননা আগামীতে অবশ্যই যে ভিডিওটা ছাড়বো, আশা করি সেই ভিডিওর ভিতরে কিভাবে একটা মোটরের কয়েলের পিচ বের করতে হয়, কত নম্বর সাইজ নির্ণয় করব, সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো সেটা বুঝতে হলে আমাদের কি, এই যে চার্টটা দিয়ে দিলাম, এই চার্টটা অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। তো একটু দেখেন, আমি কিন্তু একেবারে কাছ থেকে দিচ্ছি যে কত নাম্বার তারে কতটা কারেন্ট প্রবাহিত হবে। এখানে কয়েল সাইজ, এইগুলো হচ্ছে আমার কয়েলের নাম্বার। এখানে কয়েলের নাম্বার হয় আপনার 48 পর্যন্ত, ঠিক সে 48 পর্যন্তই আমার আছে। তো আমি সম্পূর্ণ কয়েলটা কি করব, একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার এইখানে একদম সর্বশেষ নিচে 35 পর্যন্ত আছে। এরপরে আমরা অপার সাইডে চলে যাব 36 নাম্বার। এই যে দেখেন 36, এইখান থেকে আমার 48 নাম্বার পর্যন্ত কয়েল। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের যে কত নাম্বার সাইজ তারে কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।